অনেক দিন পর সকালে বৃষ্টি ছিল না, তাই একটু বাইরে দেখছিলাম এই যে আমার চাল কুমড়াটা কত বড় হয়ে গেছে। তারপরে নিজের গাছের চাল কুমড়া দেখতে অনেক ভালো লাগে। আমি রোজ সকালে উঠে দেখি কত বড় হলো না হলো। তারপরে এইদিকে ডালটা নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে ডালটা বসাবো সকালে নাস্তা করার জন্য। এটা ডালটাকে আমি রান্না করতে বসিয়ে দিচ্ছি। তারপরে এইটা তড়কা দিতে হবে। তো ডালটা এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে হাঁড়িটা ছিল সেইটাকেও পরিষ্কার করতেছি। এটা পরিষ্কার করার পর সকালবেলা যা হয় প্রথমে সোফাটাকে গুছিয়ে নেব। এইগুলো গোছানোর পরে তারপরে ঘরটাকে ঝাড়ু দিতে হবে। তো আমি এইদিকে সোফাটাকে ভালো মতো গুছিয়ে নিচ্ছিলাম। এই যে কতদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সব এলোমেলো হয়ে গেছে। তো ছাদের সাইড দিয়ে লিফটে জল পড়তেছিল, তাই আমার কাজের ছেলেটা ওইখানে কাজ করতেছিল, তাই আমি একটু উপরে গেলাম। এই যে দেখছো লিফটের নিচে জল এখান দিয়ে লিকেজ হচ্ছিল, তো সেটা একটু দেখছিলাম। আর এইদিকে তো আমাদের বেশিরভাগই সবজি প্রত্যেক দিনের কেনা হয়। তো এখানে 2-3 রকমের সবজি নেওয়া হয়েছে। যেহেতু বর্ষা হয়েছে সেইভাবে সবজি পাওয়া যায় না, তো আজকে ভালো দেখেছে 2-3 রকমের সবজি একসঙ্গে নিয়ে এসেছে। তো এখানে টমেটোগুলো গুছাচ্ছিলাম, আলু পেঁয়াজ সব কিছু সবজি এসেছে। তো কি কি সবজি আছে এখানে তোমরা দেখতে পাবে। তাই আমি তাড়াতাড়ি করে আলু পেঁয়াজটাকে গুছাতেছিলাম। তো পেঁয়াজও বর্ষাতে বেশি থাকে না, পেঁয়াজও নষ্ট হয়ে যায় কিন্তু। তো পেঁয়াজটা অল্প অল্প করে নিতে হয়। আদাও নষ্ট হয়ে যায় বর্ষাতে, তো যেইগুলো নষ্ট হয় সেইগুলো অল্প অল্প করে নেওয়া হয়। তো ধনেপাতাও অল্প নেওয়া হয়েছে। এখানে পটল ছিল, কুঁদরি ছিল, আর এখানে ছিল উচ্ছে। আর এই বর্ষাকালে সবজির দামও অনেক বেশি হয়ে গেছে। তো আমি টমেটোগুলো এখানে ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। এই টমেটোগুলোর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। কিন্তু এই বর্ষাকালে টমেটোগুলো একটু সাদা ধরনের হয়, কিন্তু এই টমেটোগুলো অনেক ফ্রেশ ছিল এবং কালারটাও বেশ ভালো এসেছিল। কাঁচা লঙ্কা এখানে অল্প করে নেওয়া হয়েছে। কাঁচা লঙ্কা আমার গাছেও আছে, তো সব মিলিয়ে যতটুকু লাগবে নেওয়া হয়েছে। তো বর্ষাতে বেশি লঙ্কা গাছে হয়নি, তাই অল্প করে নেওয়া হয়েছে। কাঁচা লঙ্কাটা খেতে ভালো লাগে আমাকে। গাছে যে লঙ্কাটা হয় সেই লঙ্কা দিয়ে বেশিরভাগ আমি আচার বানাই। তো গাছে লঙ্কা দিয়ে আচার বানালে এই লঙ্কাটা খেতেও অনেক ভালো লাগে, আর আচারটা বেশ অনেক দিন থেকে যায়। তো এইদিকে আমি গাজর কুচিয়ে নিয়েছিলাম, শসা কুচাচ্ছি। তো আমি সালাড করে খাবো দুপুরবেলায়, তো আমি বেশি করে একটু কুচাচ্ছি, যেহেতু দুপুরে খাবো সেই জন্য। তো আমার কুচানো এখানে ডান হয়ে গেছে। তারপরে এইটাকে কিন্তু আমি চিজের সঙ্গে দিয়ে খাবো। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমুল চিজ, এর সঙ্গে একটু লেবু দেয়া হচ্ছে। তো এই চিজটা একটু নোনতা টাইপের, তো এতে লবণ দেয়া লাগে না। এই ছিল আমার দুপুরের লাঞ্চ।